আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি ফানেল বিল্ডার। আজকের ভিডিওতে আমরা বিডি ফানেল বিল্ডারের যে কম্পাউন্ড কম্পোনেন্ট রয়েছে, সেই কম্পাউন্ড কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই রয়েছে কাউন্টডাউন। কাউন্টডাউনটা আসলে কি? এটা বোঝার জন্য চলুন আমরা একটু দেখি। আমরা যদি একটা ওয়েবসাইটের কাউন্টডাউনে একটু যাই, এই যে দেখেন, বিশেষ ছাড়ের সময় দ্রুত ফুরাচ্ছে। অফার শেষ হওয়ার আগে নিশ্চিত করুন আপনার পছন্দ। ওকে, এই যে টাইমটা ৭ দিন বাকি আছে, অর্থাৎ ৭ দিন এখানে ১৯ ঘন্টা ৩৭ মিনিট। আর এই যে ১ সেকেন্ড, এই যে এখন সেকেন্ড কমতেছে। মানে এদিক থেকে টাইমটা কমতেছে। তো এই জিনিসটা আপনি আপনার ওয়েবসাইটে বা আপনার ল্যান্ডিং পেজে কিভাবে দিবেন? তো এটা দেওয়ার জন্য আমরা যেই জায়গাটাতে দিতে চাই, যেই সেকশনে দিতে চাই, ওখানে একটা সেকশন নিয়ে নিব। সেকশন নেওয়ার জন্য কন্টেইনার নিতে পারেন আপনি। তো ধরেন একটা কন্টেইনার নিলেন, অর্থাৎ একটা বাউন্ডারি দিলেন। বাউন্ডারি দেওয়ার পরে এটার ভিতরে ধরেন এই যে কাউন্টডাউনটা নিয়ে আসলেন। দেখেন এই যে কাউন্টডাউন চলে আসলো। এখন এই কাউন্টডাউন তো বাংলায় আছে। এটাকে ইংলিশ কিভাবে করবেন? এটার উপরে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে আসবেন। এই যে দেখেন নিচের দিকে চুজ এ ল্যাঙ্গুয়েজ। এখানে বাংলা আছে, ইংলিশ আছে। তো ইংলিশে যদি ক্লিক করি, এটা ইংলিশ হয়ে যাবে। এটুকু ক্লিয়ার? ইংলিশ হয়ে গেল। এবারে এখানে বেশ কিছু অপশন রয়েছে। ওকে, কম্পাউন্ড স্টাইল এখানে কি থাকে সেটা আমরা সবাই জানি। ব্যাকগ্রাউন্ড, টাইপোগ্রাফি, বর্ডার, প্যাডিং, মার্জিন, অপাসিটি, এই জিনিসগুলা থাকে। দেন এটাকে আমরা কোন দিকে নিতে চাই। যদি এইভাবে রাখতে চাই, ঠিক আছে, ফ্লেক্স থেকে ডিসপ্লে ফ্লেক্স আছে, ওকে। এবারে যদি আমরা এই ফ্লেক্স ডিরেকশন চেঞ্জ করি, রো থেকে যদি কলাম করি, দেখেন এই যে ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড, এগুলো নিচের দিকে চলে এসেছে। এরপরে এগুলো ঠিক করি আমরা আবার, ওকে। এবারে এটা যদি আমরা এখান থেকে, ওকে, এখানে আর কিছু করার দরকার নেই। এখান থেকে যদি আমরা স্টার্টে ক্লিক করি, দেখেন এই যে একটু সাইডে চলে আসছে। আবার যদি আমরা এটা ফ্লেক্স ইন্ডে দেই, তাহলে শেষের দিকে চলে যাবে। আমরা মাঝে রাখি, সেন্টারে ক্লিক করি, সেন্টারে চলে আসবে। আবার যদি চাই যে না, ২ সাইডে চলে যাবে, মাঝখানে স্পেস থাকবে, ক্লিক করব, দেখেন মাঝখানে স্পেস আছে। এরপরে আবার যদি চাই স্পেস অ্যারাউন্ড, অর্থাৎ চারদিকে স্পেস থাকবে সমান। এখন দেখেন ২ পাশে সমান দূরত্ব আছে, মাঝখানে একটু বেশি আছে। ওকে, এবারে যদি চাই মাঝখানেও সমান দূরত্ব থাকবে, স্পেস ইভেনলি ক্লিক করলে মাঝখানেও যতটুকু দূরত্ব, ২ সাইডেও ততটুকু দূরত্ব। ওকে, এই সম্পর্কে আমরা আগেই জেনেছি। তো এই বিষয় নিয়ে আর কথা বলছি না। আমরা এখান থেকে কম্পাউন্ড স্টাইলটা ক্লোজ করে দেই। আমরা এরপরে যে অপশনগুলো রয়েছে এই কাউন্টডাউনের, সেই অপশন নিয়ে একটু কথা বলি। এখানে শো এক্সপায়ার্ড টেক্সট। আপনি কি এই টাইমটা শেষ হওয়ার পরে একটা এক্সপায়ার্ড হয়ে গেছে এমন একটা টেক্সট এখানে শো করাতে চান? তাহলে এইটাতে টিক সাইন দিতে হবে। টিক সাইন দিলে কি হবে? এই যে অফার এক্সপায়ার্ড এরকম একটা টেক্সট চলে আসবে। ওকে। এবারে যদি চাই এই মেসেজটা, অর্থাৎ এই যে অফার এক্সপায়ার্ড টেক্সটটা, এটা চেঞ্জ করতে পারি। কিভাবে? নিচের দিকে দেখেন এক্সপায়ার্ড মেসেজ নামে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করার পরে এই জায়গাটাতে আপনি যা লিখে দিবেন সেটাই ওখানে চলে আসবে। যদি বাংলায় লিখে দেই অফার শেষ, ওই লেখাটাই চলে আসবে। এখন এই লেখাটার ফন্ট কিভাবে চেঞ্জ করব? দেখেন এইখানে কিন্তু টাইপোগ্রাফি আছে। এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, বর্ডার দিতে পারি, প্যাডিং দিতে পারি, মার্জিন দিতে পারি, ব্যাকগ্রাউন্ড দিতে পারি। সবকিছু এখান থেকে আমরা দিতে পারবো। তো এইটুকু ক্লিয়ার হলাম। আমি একটা দেখাই দিচ্ছি, এখান থেকে ফন্টটা দেখাই দিচ্ছি শুধু। ধরেন এটা বড় করব। কিভাবে? এখান থেকে ফন্ট বড় করলে এটা বড় হবে। ওকে। এরপরে এখান থেকে আমরা যদি ফন্ট চেঞ্জ করি, এরিয়াল আছে, আমরা হিন্দ শিলিগুড়ি দেই, দেখেন লেখা চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি এটুকু ক্লিয়ার। তো এখানে আর বেশি কাজ করছি না। আমরা কোথায় ছিলাম? এখানে ছিলাম। এই যে শো এক্সপায়ার্ড টেক্সট। তো এটা কি ক্লিয়ার হলাম? ওকে। এবারে ডে লেভেল। আপনি এই যে 10 ডে, এটা যদি শো করাতে চান, তাহলে এই যে শোতে টিক সাইন আছে, এটা যদি শো না করাতে চান, এটা টিক সাইনটা তুলে দিলেও এটা চলে যাবে। ওকে। এখন এখানে শুধু ডি আছে। আপনি চাচ্ছেন DAY, ডে পুরোটা লিখতে। কিভাবে? এই যে ডে লেভেলের এখানে আপনি যদি AY দিয়ে দেন, তাহলে এই লেখাটা পুরোটা এখানে চলে আসবে। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। এখন লেখাটা তো নিচে চলে এসেছে। এটা কিভাবে করতে পারি? এটার জন্য
আমরা এখান থেকে কম্পাউন্ড স্টাইলে যাব, এখানে টাইপোগ্রাফিতে যাব, দেন টেক্সট সাইজটা আমরা ছোট করে দিব। দেখেন আর একটু ছোট হবে, এই যে চলে এসেছে। তো এভাবে করে আমরা এটা কাস্টমাইজ করতে পারি। আবার আমরা এখানে যাব একটু প্রপার্টিসে। ওকে, এখান থেকে কম্পাউন্ডটা ক্লোজ করে দেই। এরপরে আওয়ারের ক্ষেত্রেও সেম কাজ। এখানে আপনি চাইলে পুরো আওয়ার লিখতে পারেন, শো না করাতে চাইলে এখানে টিক সাইনটা তুলে দিবেন। সেম কাজ এখানে। এক্সপায়ার্ড মেসেজ কি, এটা নিয়ে কথা বলেছি। ইন টাইম অর্থাৎ এই টাইমটা কখন শেষ হবে, কত তারিখে শেষ হবে, সেটা আপনি এখান থেকে সেট করে দিবেন। ধরেন আমি যদি এখান থেকে দেই জানুয়ারির 15 তারিখ শেষ হবে, কোন টাইমে? 12টা, ওকে, 12টা 20 PM এ শেষ হবে। এটা যদি আমি সিলেক্ট করে দেই, তাহলে দেখেন এখানে এই যে ১ অর্থাৎ জানুয়ারি মাসের 15 তারিখ 2025 12টা 20 PM হচ্ছে ইন টাইম। এই টাইমে এই অফারটা শেষ হয়ে যাবে। এখানে 13 দিন দেখাচ্ছে এখন কিন্তু। ঠিক আছে? এইখানেরটাতে যদি আবার আমি এটা চেঞ্জ করে দেই, এটা যদি আমি জানুয়ারির 29 তারিখ দেই, দেখেন এখানে কিন্তু 27 ডেজ চলে এসেছে। এই বিষয়টা একটু ক্লিয়ার হতে হবে। এখানে যেই ডেটটা আমরা ফিক্স করব, ওই ডেট অনুযায়ী এখানে কিন্তু আমাদের ডেট, টাইম এবং সেকেন্ড উঠবে অটোমেটিকলি এবং এটা কাউন্টডাউন চলতে থাকবে। তো কোন তারিখে আমরা শেষ করব বা ইন টাইম কি, এটা আমরা ক্লিয়ার হলাম। যেই দিন এবং তারিখ এখানে সেট করে দিব বা যেই টাইম এবং তারিখ সেট করে দিব, ওই টাইম এবং তারিখে আমার এই অফার যদি দেই কাউন্টডাউনটা শেষ হবে। এটুকু ক্লিয়ার হলাম। এরপরে হচ্ছে ডিউরেশন। যদি আপনি এখান থেকে ইন টাইম না দেন, ধরেন এটা আমরা দিলাম না, যদি আমরা না দেই, এখান থেকে এই যে ক্লিয়ার অপশন রয়েছে, এখানে ক্লিক করলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে এইটা দিলাম না, কিন্তু আমি ডিউরেশন দিতে চাচ্ছি। ডিউরেশন যদি এখন 10 ডেজ আছে, যদি এটা আমরা 15 ডেজ করি, তাহলে 15 চলে আসবে এখানে। আওয়ার যদি আমরা 8 আওয়ার করি, 8 চলে আসবে এখানে। তো এই হচ্ছে ডিউরেশনের বিষয়। এখন এখানে একটা বিষয় একটু ক্লিয়ার করি। ধরেন এখানে 15 ডেজ 8 আওয়ার 3 মিনিটস 56 সেকেন্ড চলতেছে। এখন চাচ্ছি ডেজ এখানে আমি রাখবো না। ওকে, ডেজটা আমি ক্লোজ করে দিলাম, এখান থেকে ডেজ নেই। এখন চাচ্ছি এইটা আমার চলতেই থাকবে। ওকে, সেক্ষেত্রে আমার ইন টাইম যদি আমি না দেই, আমার এটা কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে। আবার ডেজও যদি দেই, এটা এখন আমি কিন্তু ইন টাইম সেট করিনি, সো আমার এটা কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে। সো এই হচ্ছে মোটামুটি এটার বিষয়টা। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। ব্যাকগ্রাউন্ড দিলাম না। আর হচ্ছে অন্যান্য কাজ কি করবে, এগুলো তো সবই আপনারা জানেন মোটামুটি। এই যে থেকে কম্পোনেন্ট স্টাইলের যে কাজগুলা, বর্ডার কি, মার্জিন কি, তারপরে টাইপোগ্রাফি কি, ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করতে হয়, রাউন্ড কিভাবে করতে হয়, সবকিছু জানেন। তো এগুলো নিয়ে এখন আর কথা বললাম না, এটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি। এবারে ডিভাইডার। ডিভাইডারটা আসলে কি? তো ডিভাইডার হচ্ছে, ধরেন আমরা একটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসি। এই যে ধরেন উপরে একটা সেকশন আছে, নিচে একটা সেকশন আছে, মাঝখানে আমি ডিভাইডার দিতে চাচ্ছি। এটার জন্য ধরেন একটা সেকশন নেই, ধরেন এইটা উপরে একটা সেকশন আছে আর নিচে আর একটা সেকশন আছে। এখন মাঝখানে একটা ডিভাইডার দিতে চাচ্ছি, জাস্ট দেখতে যাতে সুন্দর হয়। এইটার জন্য এখানে যদি আমি এইটা মাঝখানে নিয়ে এসে ছেড়ে দেই, এই যে ডিভাইডারটা চলে আসছে। এখানে বিডি ফানেল বিল্ডার, সরি, এখানে ফানেল বিল্ডার লেখা আছে। আমি এটাতে যদি ক্লিক করি, এই দেখেন এখান থেকে আমি আইকন চেঞ্জ করতে পারবো, টেক্সট চেঞ্জ করতে পারবো, আবার এটা ছোট বড় করতে পারবো এখান থেকে। তো আমরা এখান থেকে টেক্সট যদি চেঞ্জ করতে চাই, এখান থেকে টেক্সট চেঞ্জ করব। টেক্সটের কালার চেঞ্জ করার জন্য টাইপোগ্রাফি আছে। টাইপোগ্রাফি থেকে কি কি কাজ করা যায় আমরা সবাই জানি। ওকে, এরপরে প্যাডিং দেওয়া যাচ্ছে, এখানে প্যাডিং এর কাজও আমরা জানি। এরপরে হচ্ছে এই যে আইকনটা, এই আইকনটা চেঞ্জ করার জন্য আমরা কি করব, এখানে আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করব। দেন এখান থেকে যে আইকনটা আমরা সিলেক্ট করব, সেই আইকনটাই এখানে চলে আসবে। দেখেন চলে এসেছে। ওকে, এবারে আইকনের কালার চেঞ্জ করার জন্য এই যে আইকন কালার, এখান থেকে আমরা যেই কালার সিলেক্ট করব, আইকন সেই কালারের হবে। এরপরে আইকনের সাইজ আমরা এখান থেকে ছোট বড় করতে পারবো। তো আশা করি এখানের এই দুইটা বিষয় আমরা সবাই ক্লিয়ার হতে পেরেছি। আর এখান থেকে কন্টেইনার স্টাইল নিয়ে কোনো কথাই বললাম না, কারণ এটা আমরা শুরুতেই ক্লিয়ার করেছি। কন্টেইনারের মধ্যে কি কি কাজ করা হয়, কি কি আছে না আছে, সব আমরা জানি। এবারে এফএকিউ অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। আমরা একটা ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে
যে কোশ্চেন আনসার গুলো দেই সেগুলো, যেমন এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স FAQ। এখন মোরিঙ্গা পাউডার কিভাবে ব্যবহার করব, এটা একটা প্রশ্ন। এটার উপরে যদি ক্লিক করি, এটার উত্তরটা এখানে আছে। আবার এটার উপরে যদি ক্লিক করি, এটার উপর উত্তরটা এখানে আছে। তো এটা কিভাবে করব? এটা করার জন্য এই যে FAQটা ব্যবহার করব। এজন্য আমরা একটা বাউন্ডারি নিয়ে নেই, বাউন্ডারির মধ্যে আমরা FAQটা নিয়ে আসি, ছেড়ে দিলাম। এই যে এখানে চলে এসেছে। এখন এখানে কি লিখবো? ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস। এটা চাইলে আপনি বাংলায় লিখতে পারেন। তো এই লেখাটা আমরা একটু মাঝ বরাবর দিব। এজন্য আমরা কি করব? এখান থেকে সিলেক্ট করে আমরা কম্পাউন্ড স্টাইলে যাব। এখান থেকে মার্জিন থেকে আমরা লেফটে 300 দেই। ওকে, মাঝে চলে আসলো। এখন এটাকে চাইলে বাংলা করতে পারি কিভাবে? এটাতে ক্লিক করে আমরা এই যে দেখেন নিচে টেক্সট আছে, এখান থেকে টেক্সট চেঞ্জ করতে পারি। দেন টাইপ আছে, টাইপ চেঞ্জ করতে পারি। দেন চাইলে এখানে লিঙ্ক দিতে পারি। তারপরে লিঙ্কটা কোন ট্যাবে ওপেন হবে সেটা সিলেক্ট করে দিতে পারি, আইকন দিতে পারি, বিফোর আইকন, অর্থাৎ এটার আগে আইকন দিতে পারি। এটুকু আমরা ক্লিয়ার। এখন এই যে কোশ্চেনগুলো আমরা কিভাবে লিখব? সিম্পলি আমরা এখানে কোশ্চেনের এখানে যদি ক্লিক করি, এই যে ক্লিক করলাম, দেখেন এখানে কিছু আসেনি, কিন্তু কয়েকটা অপশন এখানে চলে এসেছে। কন্টেইনার স্টাইল আছে, তো আমরা কন্টেইনার স্টাইলে কিছু করব না। কম্পাউন্ড স্টাইলও আমরা কোলাপস করে দিচ্ছি, এখানেও কিছু করব না। আমরা FAQs নামে যে অপশনটা, এটাতে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু এই যে কোশ্চেন রয়েছে এবং অ্যান্সার গুলো রয়েছে। তো আমরা একটা একটু চেঞ্জ করি, এখান থেকে কপি করে নিয়ে আসি। কপি করা যাবে না মেবি। ওকে, সমস্যা নাই। মোরিঙ্গা পাউডার কিভাবে ব্যবহার করব? ওকে, আমরা এখানে লিখি ধরেন প্রাইস কত, শুধু এইটুকু লিখলাম, প্রশ্ন। এবারে উত্তরে লিখলাম ধরেন 1 কেজি 750 টাকা, এটা লিখলাম উত্তরে। এখন এই যে প্রাইস কত, এখন এটার উপরে যদি কেউ ক্লিক করে তাহলে উত্তরটা চলে আসবে। এটুকু ক্লিয়ার হলাম। সবগুলো আমি লিখছি না, আপনারা আপনাদের মতো লিখবেন। এখন আমরা চাচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ডের কালার, তারপর এগুলো চেঞ্জ কিভাবে করব? FAQs, এটার কাজ হচ্ছে প্রশ্ন লেখা, উত্তর লেখা। এটুকু ক্লিয়ার। এরপরে যদি এইখানে 3টা আছে, আপনার যদি আরো কোশ্চেনের দরকার হয়, একটু নিচের দিকে দেখেন প্লাস আইকন আছে। প্লাস আইকনে ক্লিক করলে দেখবেন আরো একটা বাড়বে। আবার প্লাস আইকনে ক্লিক করলে আরো একটা বাড়বে। এভাবে যতটা খুশি আপনি বাড়িয়ে নিতে পারবেন, যতগুলো আপনার দরকার। ওকে, এটা কোলাপস করে দিলাম। এবারে কার্ড স্টাইল। কার্ড স্টাইলটা কি? এখানে ব্যাকগ্রাউন্ড আছে, প্যাডিং আছে, মার্জিন আছে, বর্ডার আছে। আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখি কার্ড স্টাইলটা আসলে কি। এইটা আমরা যদি এখানে নিয়ে আসি, দেখেন এখানে যেই কালারটা ছিল ব্যাকগ্রাউন্ডের, এই কার্ডের প্রতিটা কার্ড বলতে প্রতিটা যে কোশ্চেন অ্যান্সার ছিল তার ব্যাকগ্রাউন্ডটা এটা চেঞ্জ হচ্ছে। তো আমরা যদি একটু এই যে দেখেন ওইটা চেঞ্জ হচ্ছে। তো যদি আমরা প্রতিটা কোশ্চেন অ্যান্সারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, তাহলে এইভাবে করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এটা হচ্ছে কার্ড স্টাইল। ওকে, এবং এই কার্ড স্টাইলের এখানে আরো কিছু অপশন রয়েছে। কি অপশন রয়েছে? প্যাডিং দিতে পারবো, মার্জিন দিতে পারবো, বর্ডার দিতে পারবো। তো আমরা একটা বর্ডার দিয়ে দেখি একটু। আমরা 5 দিলাম, দেখেন বর্ডার চলে এসছে ব্ল্যাক কালারের। এইটুকু আমরা ক্লিয়ার। ওকে, এবারে হেডার স্টাইল কি? হেডার স্টাইলটার জন্য আমরা আবার হেডার স্টাইলে ক্লিক করি। দেখেন টাইপোগ্রাফি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, প্যাডিং আছে, বর্ডার আছে, মার্জিন আছে। এখান থেকে আমরা চাইলে এই যে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে, টেক্সটের টাইপোগ্রাফিতে যা যা করা যায় এখানে করতে পারবো। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দেখি। এটা হচ্ছে এই যে হেডিং অর্থাৎ প্রশ্নের যে ব্যাকগ্রাউন্ড, এটা চেঞ্জ হবে। এই যে দেখেন প্রশ্নের ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে হেডার স্টাইল। এবারে আমরা বডি স্টাইল। বডি স্টাইলটা কি? এটা হচ্ছে উত্তরগুলোর ব্যাকগ্রাউন্ডের যে কাজগুলো বা উত্তরগুলোর কাজ, যে আমরা অ্যান্সার লিখেছি এই অ্যান্সার সেকশনের কাজ। টাইপোগ্রাফি থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, ছোট বড় করতে পারবো, যা যা করা যায় করতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু এখানে হোয়াইট আছে, তো আমরা এটা চাইলে চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, এরপরে আর কি করতে পারি? এখান থেকে বডি স্টাইলের পরে ওপেন কলাপস আইকন। এই যে ডান পাশে যে আইকনটা দেখতে পাচ্ছেন একটু উপরের দিকে, এটাকে যদি আবার এরকম দেই নিচের দিকে আসে, কলাপস আইকন বলে এটাকে। এইটাকে কাজ করার জন্য ওপেন কলাপস আইকনে যদি ক্লিক করি, দেন এখান থেকে আমরা সিলেক্ট করে আইকন চেঞ্জ করতে পারবো। যদি আমরা এখান থেকে
এটা সিলেক্ট করি, দেখেন এটা চলে এসেছে। এখন এই আইকনটা চাইলে সাইজ বড় ছোট করতে পারবো, টাইপোগ্রাফি থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, প্যাডিং দিতে পারবো, মার্জিন দিতে পারবো, বর্ডার দিতে পারবো। সো এই কাজগুলো এখান থেকে আমরা করতে পারবো। ওকে, আমরা এটার কালারও চেঞ্জ করতে পারবো। টাইপোগ্রাফিতে গিয়ে আমরা জাস্ট কালারটা যদি চেঞ্জ করে দেই, চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমরা ক্লিয়ার হলাম। এরপরে কি আছে? ক্লোজ কলাপস আইকন। অর্থাৎ এখন তো ওপেন কোলাপস আইকন রয়েছে। এটাতে ক্লিক করার পরে এই যে এটা ওপেন হলো, এবারে এখানে ক্লিক করলে আবার ক্লোজ হবে না? তো এই যে এখন আইকনটা এরকম আছে অ্যারো, এটাকে চেঞ্জ করতে চাইলে ক্লোজ কোলাপস আইকনে ক্লিক করব, দেন এখান থেকে আগের মতো সবকিছু চেঞ্জ করতে পারবো। তো আশা করি এটুকু ক্লিয়ার হয়েছেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এফএকিউর যে কাজগুলো, এগুলো এখানে আর তেমন কিছু নেই। ওকে, তো এরপরে রয়েছে ইমেজ স্লাইডার। এটাকে স্লাইডার কম্পোনেন্টও বলে। এটা হচ্ছে অনেক ওয়েবসাইটে দেখবেন যে পিকচার একটা যাচ্ছে একটা আসতেছে, অটোমেটিকলি স্লাইড করছে। তো এই অপশনটা এটা দিয়ে করতে হয়। এজন্য আমরা এটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। এখানে দেখেন ৩টা পিকচার দেওয়া আছে এখানে। তো আমরা এটার উপরে ক্লিক করলে এখানে অপশন চলে আসবে এই যে স্লাইডস। স্লাইডসে ক্লিক করলে এখানে আমরা পিকচার অ্যাড করতে পারবো এবং এই প্লাস আইকনে ক্লিক করে এখানে ৩টা আছে আরো বাড়াতে পারবো। এই আরেকটা বাড়ালাম, এই আরেকটা বাড়ালাম, এগুলো বাড়ালাম। এখন একই সাথে শো করছে ৩টা। এইটা কিভাবে বাড়াবো? এইটা বাড়ানোর জন্য এই যে স্লাইডারে ক্লিক করব। এই যে স্লাইডস প্রিভিউ, এখানে ৩ দেওয়া আছে। এখানে যদি আমরা ৫ দেই তাহলে এখানে ৫টা শো করবে। এখানে যদি ৪ দেই তাহলে ৪টা শো করবে। তো এটা হচ্ছে এখানকার বিষয়। এবং মাঝখানে যদি গ্যাপ চাই তাহলে এই যে গ্যাপে এখানে আমরা ২ আছে, ৩ করে দিব, গ্যাপ একটু বাড়বে। তো এইটা হচ্ছে বিষয়। এবং স্পিড, স্পিডটা কি? আমরা কত দ্রুত এটাকে এখানে আসবে আর যাবে এটা চাচ্ছি। তো এখানে 3000 রয়েছে, একটু পর, পর যাচ্ছে। দেখেন এই যে আমরা আরো ফাস্ট চাচ্ছি। ফাস্ট চাইলে কি করব? এটার ভ্যালুটা কমিয়ে দেব। 1000 করে দিব। এখন একটু দ্রুত আসছে। ওকে। এরপরে নেভিগেশনটা আসলে কি? এখানে টিক সাইন রয়েছে। টিক সাইনটা যদি তুলে দেই, দেখেন এখানে যে নেভিগেশন আইকন রয়েছে, অর্থাৎ এগুলোতে ক্লিক করলে বামে যাবে এরকম, আবার এটাতে ক্লিক করলে ডানে যাবে। এই আইকনটা যদি আমরা না চাই এখান থেকে তুলে দিতে পারি। ওকে, এবারে প্যাগিনেশনটা কি? এটা ক্লিক করে এই যে দেখেন এখানে এই যে নিচের দিকে ছোট, ছোট আইকন আসে, এটাতে ক্লিক করলে বামে যায়, এটাতে ক্লিক করলে ডানে যায়। তো এই অপশনটা যদি না চাই, প্যাগিনেশনটা অফ করে দিব। এরপরে অটো প্লে, এই যে অটোমেটিকলি একা, একা যাচ্ছে, স্লাইড হচ্ছে, এটা যদি না চাই অটো প্লেটা তুলে দিব। এটা হচ্ছে অটো প্লের কাজ। স্লাইড ডিরেকশন ফরওয়ার্ড। এখন এটা যদি চাই যে এখন এই দিক থেকে এইদিকে যাচ্ছে, বাম থেকে ডানে যাচ্ছে, আমরা যদি চাই ডান থেকে বামে আসবে, সেক্ষেত্রে এটা ব্যাকওয়ার্ড করে দিতে পারি। এই যে এখন এই দিক থেকে ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। এরপরে নেভিগেশন কালার, এটা রেড আছে, আমরা চাইলে নেভিগেশন কালারটা অন্য কালার করে দিতে পারি, এই যে ব্লু হয়ে গেল। এরপরে হচ্ছে প্যাগিনেশন কালারটা, প্যাগিনেশন বা প্যাজিনেশন যাই হোক, স্পেলিং এ মিস্টেক হতে পারে, একটু বুঝে নিবেন। আর এখানে এটার কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, এই যে দেখেন এখানে রেড আছে, আমরা যদি এটাকেও ব্লু করি, দেখেন ব্লু হয়ে গিয়েছে। তো এই দুইটার কালার এটা। আইকন সাইজ কি আমরা জানি, আইকন সাইজ 54 আছে। আমরা যদি 70 দেই এটা বড় হবে। এই যে নেভিগেশন আইকন বড় হবে, এটা গেল। আর এখানে তেমন কিছু নেই। স্লাইডারের মধ্যে সবকিছু নিয়েই কথা বলেছি। ওকে, এরপরে আর কি আছে? বর্ডার কি, মার্জিন কি, প্যাডিং কি, ব্যাকগ্রাউন্ড কি আমরা সবাই জানি। এখন এখানে যদি আমরা পিকচার এড করতে চাই, এখান থেকে ক্লিক করে জাস্ট পিকচার সিলেক্ট করে দিব, অটোমেটিক্যালি পিকচার এখানে চলে আসবে। তো এখানে আর পিকচার এড করলাম না। আমরা আগেও দেখেছি পিকচার কিভাবে এড করে। তো এটা এখন কেটে দিচ্ছি। ওকে, এবারে ন্যাপবার। ন্যাপবারের কাজ কি সেটা দেখব। তো ন্যাপবারটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। দেখেন এখানে একটা লোগো রয়েছে এবং এখানে হোম নামে একটা টেক্সট রয়েছে, এখানে অ্যাবাউট নামে একটা টেক্সট রয়েছে। তো এখন আমরা এই লোগোটা চেঞ্জ করার জন্য লোগোতে ক্লিক করব। নিচের দিকে এসে দেখেন সোর্স নামে অপশন রয়েছে, এখান থেকে ক্লিক টু আপলোড ইমেজে ক্লিক করব। দেন আমাদের ইমেজ সিলেক্ট করে দিব, অর্থাৎ আমাদের লোগো। ওকে, লোগোর কাজ শেষ। এবারে আমরা এখান থেকে এই যে হোমের যে অপশন, এখানের কাজ করবো, এই জন্য এখানে ক্লিক করি। দেখেন এখানে এই যে নিচের দিকে ন্যাব আইটেমস রয়েছে, কম্পাউন্ড স্টাইলটা আমরা এখান থেকে কলাপস করে দেই। এই যে ন্যাব আইটেমস রয়েছে, এখানে আমরা ক্লিক করি। দেন এখানে একটা জিনিস দেখেন, এই যে হোম রয়েছে, এখানে এখানে অ্যাবাউট রয়েছে।
তো আমরা যদি এখানে আরো একটা সেকশন বাড়াতে চাই, ধরেন কন্টাক্ট আস, সেটা বাড়াবো। এজন্য এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করব, দেন যেখানে এই যে ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে এটাতে আমরা কোনো কাজ করব না। আমরা কাজ করব এই যে হোম চলে এসছে আর একটা নিচে, এইটার এখানে আমরা জাস্ট লিখব কন্টাক্ট আস। ব্যাস, দেখেন কন্টাক্ট আস নামে একটা অপশন এখানে অ্যাড হয়ে গিয়েছে এবং এটাকে যদি আমরা বোল্ড করে দেই, এই যে বোল্ড করে দিলাম, ওকে, এরকমই হয়ে গেছে। এখন এখানে লিংক দিতে হবে, যেমন হোম যেটা রয়েছে, এই যে হোমের এখানে ফরওয়ার্ড স্ল্যাশ রয়েছে, ফরওয়ার্ড স্ল্যাশের পরে আমরা কি দিব, আমাদের যে পেজে নিয়ে যেতে চাই এখানে ক্লিক করার পরে ওই পেজের পাথটা দিব। তো এখানে যদি ছোট হাতের হোম দেই, তাহলে হোমে ক্লিক করলে আমার মেইন যে পাথটা দিয়েছি হোম, এখান থেকে যদি একটু দেখাই, এই যে হোম, এই পেজে নিয়ে আসবে। এইটুকু ক্লিয়ার। এরপরে আমরা যদি অ্যাবাউট সেকশনে যেতে চাই, তাহলে এখানে একটা নতুন পেজ আমরা ক্রিয়েট করব। পেজের নাম দিব অ্যাবাউট, দেন এখানে পাথ দিব ধরেন অ্যাবাউট ছোট হাতের, ওকে। এইটা দিয়ে আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে এই যে অ্যাবাউট, এটা কাস্টমাইজ করতে হবে কিন্তু। তো এটা কিভাবে কাস্টমাইজ করে এটা পরবর্তীতে আমরা দেখব। এখন আমরা চাচ্ছি এখানে লিংক করাবো এই যে অ্যাবাউট এখানে, তাহলে এই যে অ্যাবাউট সেকশন কই, এই যে এখানে অ্যাবাউট দিয়ে দিলাম এবং এখানে অ্যাবাউট রয়েছে। এখন আমরা এটাতে ক্লিক করলে ওই অ্যাবাউট সেকশনে যা হচ্ছে আমাদের কাস্টমাইজ করা থাকবে সেটাই দেখাবে। এখানে এই যে অ্যাবাউট সেকশনটা কাস্টমাইজ করে এখানে যেকোনো একটা কিছু দিয়ে দেই, এখানে একটা হেডিং দেই, অ্যাবাউট আস লিখে দেই শুধু, জাস্ট বোঝার জন্য, ABOUT অ্যাবাউট আস, ওকে। এটা লিখে এখানে সেভ দিয়ে দিলাম, সেভ এন্ড পাবলিশ দিয়ে দিলাম, ওকে। তো এবার এটাকে চেক করার জন্য আমরা আমাদের যে সাইটটা রয়েছে সাইটটা একটু ভিজিট করি। এটা ছিল আমাদের যে এই পেজের সাইট, তো ভিজিট পেজে যাব আমরা। এই যে দেখেন আমাদের লোগো এসেছে ন্যাপবারের, এখানে হোম লেখা আছে, অ্যাবাউট লেখা আছে, কন্টাক্ট আস লেখা আছে। এখন যদি আমরা একটু অ্যাবাউটে ক্লিক করি, দেখেন অ্যাবাউট আস লেখা আছে যেটা আমরা লিখে দিয়েছিলাম। আমরা আমাদের পেজে চলে আসলাম। তো ন্যাপবারের কাজ কি, আশা করি এটুকু আমরা ক্লিয়ার হতে পেরেছি। তো এটা এখন কেটে দিচ্ছি। এরপরে আমাদের কি রয়েছে, ট্যাব। তো ট্যাবের কাজ কি চলুন দেখি। ট্যাবটা ড্র্যাগ এন্ড ড্রপ করি। এখানে দেখেন ট্যাব মেনু রয়েছে, এটাতে ক্লিক করার পরে এখানে টেক্সট রয়েছে। এই ট্যাব মেনুটা আমরা যদি শুধু মেনু রাখতে চাই, ট্যাবটুকু কেটে দিব, শুধু মেনু থাকবে। এটাকে ডানে বামে নেওয়ার জন্য কি করতে হয় আমরা সবাই জানি। সো এখানে আর এটা বললাম না, চাইলে এটার সাথে লিংক অ্যাড করতে পারি, তারপরে লিংক কোন ট্যাবে ওপেন হবে সেটা সিলেক্ট করতে পারি, বিফোর আইকন দিতে পারি। এই হচ্ছে এটার কাজ। এরপরে আমরা এই ট্যাব সেকশনে যদি ক্লিক করি, দেখেন এখানে ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3। তো ট্যাব 1, এই ট্যাব 1 এর লেখাটা চেঞ্জ করতে চাইলে কি করতে পারি, এখান থেকে ট্যাব মেনুতে ক্লিক করতে পারি। ট্যাব 1 কে আমরা এখান থেকে যেই নাম দিতে চাই সেই নাম দিতে পারবো। এরপরে এইটার আন্ডারে যেই ডেসক্রিপশন বা যেই লেখাটা থাকবে, যে ইনফো থাকবে, ওটাকে চেঞ্জ করার জন্য এই যে আনসার, এটা ওয়ান কাইন্ড অফ আমাদের মোটামুটি ওই যে FAQ দেখেছি ওরকম। সো এখানে কোশ্চেন রয়েছে ট্যাব 1 আনসার এর নিচে, তারপরেরটা আবার কোশ্চেন আনসার, তারপরেরটা কোশ্চেন আনসার। সো আপনি এখানে টাইটেল এন্ড ইনফো দিতে পারেন। যদি আরো দরকার হয় ট্যাব, এটাতে ক্লিক করবেন, প্লাস আইকনে আরো ট্যাব ওপেন মানে নতুন ট্যাব আসবে। তো আমি কেটে দিচ্ছি, ওকে। তো এখানে টেক্সট কিভাবে চেঞ্জ করতে হবে সেটা আমরা দেখলাম ট্যাব মেনু থেকে। এরপরে ট্যাব বডি স্টাইল, এটাতে ক্লিক করার পরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো, প্যাডিং, মার্জিন, বর্ডার। তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেখি, এখান থেকে আমরা ধরেন ব্লু করব, ব্লু করি, দেখেন এই ট্যাব মেনুর যে ব্যাকগ্রাউন্ডের কালার সেটা চেঞ্জ হয়ে গিয়েছে, ওকে। এটা ঠিক আছে, এটা আমরা কলাপস করে দিচ্ছি। এটা হচ্ছে বডি স্টাইল। হেডার স্টাইল কি, এই যে উপরে ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3 এইটার স্টাইল। তো এইটা যদি আমরা হচ্ছে, তো এটার যদি আমরা কালার চেঞ্জ করতে চাই কালার চেঞ্জ করতে পারি। টাইপোগ্রাফি থেকে যা যা করা দরকার সবকিছুই করতে পারবো, এটুকু ক্লিয়ার। এরপরে হচ্ছে ট্যাব কন্টেন্ট স্টাইল, অর্থাৎ এই যে নিচের লেখাটা, প্রত্যেকটা ট্যাবে এই লেখাটা আছে। তো এই লেখার স্টাইল কিভাবে চেঞ্জ করতে পারি, টাইপোগ্রাফি থেকে লেখার সাইজ ছোট বড় করা, তারপরে ফন্ট চেঞ্জ করা, সবকিছু করতে পারবো।
মাঝখানে স্পেস বড় ছোট করা, যা যা করা যায় টাইপোগ্রাফি থেকে সব করতে পারবো। দেন ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা চেঞ্জ করতে পারি। ধরেন আমরা একটা রেড ব্যাকগ্রাউন্ড দেই, এই যে রেড হয়ে গেল। এরপরে আর কি আছে এখানে, ব্যাকগ্রাউন্ডের পরে হচ্ছে আপনার প্যাডিং, মার্জিন, বর্ডার। সো এগুলো আপনারা জানেন। এরপরে ট্যাব মেনু কন্টেইনার স্টাইল, এটা কি? এটা হচ্ছে টোটাল কন্টেইনারের যে স্টাইলটা, এইটা রোতে আছে। এখন চাইলে আমরা কলাম করতে পারি, এখান থেকে কলাম সিলেক্ট করে দিলে এই যে কলামের মতো হয়ে গেছে। এখন এটাতে এখানে ক্লিক করলে এটা চলে আসবে, এখানে ক্লিক করলে এটা চলে আসবে। সো এই হচ্ছে মোটামুটি এখানকার বিষয়টা। এবং কলাম করার জন্য এই যে ফ্লেক্সের যে কাজগুলো, এগুলো আমরা অলরেডি জানি। সো আমরা এখানে করলাম না। ওকে, আর কি আছে? আর তেমন কিছুই নেই। এখানে যা যা ছিল আলোচনা করা হয়ে গেছে। তো এইটা হচ্ছে মূলত আমাদের এই যে ট্যাব, এই যে মেনু ট্যাব, এইটার টোটাল কাজ। তো এটা এখন আমরা ক্লোজ করে দেই। এবারে আমাদের সবশেষ রয়েছে এখানে আইকন লিস্ট। তো আইকন লিস্টের কাজ কি সেটা দেখার জন্য আইকন লিস্টটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করি। দেখেন এখানে একটা হেডলাইন রয়েছে। তো এই হেডলাইনটা আমরা চাইলে কিভাবে চেঞ্জ করতে পারি? হেডলাইনে ক্লিক করার পরে এখানে টেক্সট রয়েছে, টেক্সট থেকে চেঞ্জ করতে পারি। এখানে লিঙ্ক সেট করতে পারি, বাকি যা কিছু আছে আইকন দিতে পারি, এটা আপনারা জানেন। এরপরে এই নিচের সেকশনটাতে ক্লিক করলে এখন দেখেন এখানে কি কি চলে এসেছে। এটা রোতে থাকবে না কলামে থাকবে? কলাম সিলেক্ট করলে এইভাবে করে চলে আসে। রো দেই, ওকে, এইভাবে আছে। এখন এখান থেকে আমরা কি কি করতে পারবো? অবশ্যই আমরা হচ্ছে টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবো, টাইপোগ্রাফির যা যা করা দরকার এখান থেকে করতে পারবো। প্যাডিং, মার্জিন, বর্ডার। নতুন কি আছে? আইকন টেক্সট। এখান থেকে দেখেন এই যে টেক্সটটা চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি? এখানে আইকন টেক্সট, এইখানে এই যে কোশ্চেন আনসার রয়েছে, এখানে আমরা চেঞ্জ করতে পারি এই লেখাগুলো। এখান থেকে সিলেক্ট করে কেটে দিতে পারি, নতুন করে লিখতে পারি। নতুন যদি আরো প্রয়োজন হয় প্লাস আইকনে ক্লিক করলে আরো এখানে অ্যাড হবে। আশা করি এটুকু ক্লিয়ার টেক্সটের জন্য। এরপরে এখানে বাম পাশে যে আইকন রয়েছে, আইকন চেঞ্জ করার জন্য এই যে নিচে আইকন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে গেলে আমরা এখান থেকে আইকন সিলেক্ট করতে পারবো। যেটা সিলেক্ট করব সেটা এখানে চলে আসবে। এরপরে আইকনের কালার চেঞ্জ করার জন্য আইকন থেকে টাইপোগ্রাফিতে সিলেক্ট করে যা যা করার দরকার সেগুলো করে নেব। বড় ছোট করা, কালার দেওয়া, বোল্ড করা, এগুলো এখান থেকে করে নিব। দেন চাইলে আইকনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে। তারপরে প্যাডিং দিতে পারবো, মার্জিন দিতে পারবো, বর্ডার দিতে পারবো। সো এই হচ্ছে মোটামুটি এখানকার বিষয়গুলো। তো আমরা একটা এখান থেকে একটু বর্ডার দেই। বর্ডার দিয়ে দেখি এখানে 2 দেই। এই যে দেখেন আইকনগুলোর চারপাশে বর্ডার চলে আসছে। এখন বর্ডারের কালার চেঞ্জ করতে চাই কিভাবে? এখানে ক্লিক করে কালারটা চেঞ্জ করে দেই। দেখেন কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এগুলো ইজি জিনিস, আপনারা জানেন। এগুলো বলে আর সময় লম্বা করব না। তো আমাদের কম্পাউন্ড কম্পোনেন্ট যতগুলো ছিল এগুলো নিয়ে অলরেডি আমরা এই ভিডিওতে আলোচনা করেছি এবং আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন। এখানে কোনো কনফিউশন থাকার কথা না। সো ভিডিও আর লম্বা করছি না। ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।